শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সকলকে। আবারও একটা নতুনদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকে সরস্বতী পুজোর দিন, আজকে রবিবার সরস্বতী পুজো। আজকে স্কুল কলেজ সব জায়গাতে আজকের দিনে সরস্বতী পুজো। তো সেই উপলক্ষে আমাদের মানে স্কুলে যাওয়া, কারণ হচ্ছে আমরা আজকে পুজো করিনি, আমরা করব সোমবার সকালবেলা, যেহেতু আমার ছুটি থাকে। তো সকালবেলা গোডাউনের কাজ সেরে ছেলেমেয়ের আবদারের জন্য আমি স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ স্কুলে পুজো হচ্ছে, সবাই বন্ধুবান্ধব যাবে। তো ছেলে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে আসলাম। তো স্কুলে চলো, স্কুলের মধ্যে তোমাদেরকে সব কিছু বিস্তারিত সব কিছু দেখাবো, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ভিডিওটা করা। তো স্কুলে যথারীতি দেখতেই পাচ্ছ পুজো মানে অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, কুমারী পুজোটাও হয়ে গেছে, লাস্টের দিকে আমরা এসেছি। এখন বাজে প্রায় 2টো কাছাকাছি বাজে। তো সবাই তো দেখতেই পাচ্ছ অলরেডি ভিড়ও হয়ে গেছে, কিন্তু গতবারের তুলনায় না এবারের ভিড়ের ভাগটা কম, মানে কম হয়েছে, কারণ যেহেতু 2 দিন পুজো পড়েছে। তো তার জন্য ভিড়টা একটু কম হয়েছে। তো যথারীতি আমরা এসছি। তো একদিকে অনুষ্ঠান চলছিল, আরেকদিকে পুজো হচ্ছিল। তো আমার মেয়ে হচ্ছে মানে খুব এক্সাইটেড ছিল, একটু শাড়ি পরে আসবে, সবাই শাড়ি পরেছে। তো ওকে শাড়ি পরিয়ে নিয়েছি, কিন্তু নিজে শাড়ি পরার সময় পাইনি, কারণ আমি তো জানোই আমি একটা কাজে ব্যস্ত থাকি সরস্বতী পুজো। তাই কী হয়েছে, কারণ আজকে যেহেতু এর আগের দিন গাড়ি কলকাতায় গেছে, তো রবিবার দিন মাল ডেলিভারির টাইম ছিল। তো আগে মানে কাজটাই আমার কাছে মেন। তো সকালবেলা সে আগে মানে মালপত্র ডেলিভারি করেছিলাম, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো এই সাইডটার দিকে বাচ্চাদের অনুষ্ঠান করছে, আর ওই দিকটায় পুজো করছে। তো এরপরে আমরা একটুখানি দাঁড়িয়ে, তো প্রসাদ দিচ্ছিল, প্রসাদের জন্য বলছিল। তো আমরা এরপরে মেয়েকে নিয়ে প্রসাদের ওখানেই চলে গেলাম, কারণ ভাবলাম যদি ভিড় হয় দেখা যাক। আগেরবার তো প্রচুর ভিড় হয়েছিল, তার জন্য আর প্রসাদ মানে করিনি। তো যথারীতি এসে আমরা বসেও পড়েছি প্রসাদের জন্য। তো এখান থেকে প্রসাদ খেয়ে আমরা বাইরে গেছি। বাইরে গিয়ে আবার কিছুক্ষণ মেয়ের বান্ধবীদের সাথে একটুখানি ঘুরু করেছে ভেতরে, আর আমি একটু পুজোর এই পাশটা সামনের চেয়ারে বসেছিলাম। তো খুবই ভালো লাগলো, তার মধ্যে একটু ফটো সেশন করলাম, একটু ভিডিও তৈরি করলাম। তো খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা ফিরে যাব, কারণ হচ্ছে এখন প্রায় বেলা 3টে বাজে। তার মধ্যে মেয়ে একটু আবদারও করেছিল বাবাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি একটু রাজি হইনি, কারণ আজকে সরস্বতী পুজোর দিন। তো পার্কে তো প্রচুর ভিড় হয়, জানোই তো তোমরা। কিন্তু মেয়ের আর আবদার ফেলা গেল না। তো তার জন্য বলল ঠিক আছে তুই স্কুল থেকে ঘুরে আয়। তারপর যথারীতি মানে আমাদের গোবরডাঙ্গার মধ্যেই তো একটা পার্ক আছে, সেখানেই নিয়ে গেছি, কাছে ধারে, কারণ আমার বেশ একটা ভালো লাগে না। তো ওর খুশির জন্যই হচ্ছে নিয়ে গেছে। তারপর হলো ও তো কোনো দিনও যায়নি, ঠিক আছে চলো ভেতরে। আর আমি অনেক বছর আগে একবার গেছিলাম, আর এর মধ্যে যাওয়া হয়নি। তো পার্কের সামনে এসেছি, ভীষণ ভিড়, মানে বুঝতেই পারছো আজকে সরস্বতী পুজো। তো ভীষণ ভিড়। তো টিকিট কাটতে গেলাম, পাশে টিকিটের কাউন্টার ছিল, সেখান থেকে টিকিট কেটেছি। বাচ্চাটার লাগেনি, আমাদের দুজনেরই টিকিট লেগেছে। তো যথারীতি টিকিট কাটার পরে আমরা ভেতরেও চলে এসেছি। আর চারিদিকে দেখতেই পাচ্ছ মানে ছেলে মেয়ের ভিড়, আদার্স তো কিছু না, ছেলে মেয়ে যারা হয়তো নতুন বিয়ে করেছে তারাও এসছে। ফ্যামিলির সংখ্যাটা কম, ফ্যামিলি নিয়ে যারা এসেছে তাদের সংখ্যাটা খুবই কম। তো ঘুরলাম আমরা, সামনের দিকটা না ফাঁকা, কিন্তু যমুনার পাড়ার দিকটা, বাউরের দিকটা প্রচুর ভিড় ছিল। আর চারিদিকটা ঘুরলাম, তেমন কিছু আমার কাছে ভালো লাগলো না, আমার কাছে তেমন একটা কিছুই ভালো লাগেনি। এগুলো যারা হচ্ছে আজকালকার দিনের ছেলেমেয়ে তাদের জন্য ঠিক আছে, একটু গল্প করা, একটু বসে থাকা, গল্প করা, তার জন্য ঠিক আছে। কিন্তু আমার কাছে না ততটা একটা ভালো লাগেনি। আর অনেকটা ঘোরাটোরার পরে তারপরে একটা দিকটা এসেছি সামনের দিকের, মানে ইসের দিকটা, সেই সময় একটু জায়গা পেয়েছি মেয়ের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তাও আমি একটুখানি অনেক দিন আগে এসেছি। তো এই দিকটা বোট রাইড হচ্ছে, আর ওর ব্রিজটা পার করে আমরা একটুখানি সামনের দিকে গেলাম, দেখি আর কি আছে। তো দেখলাম তেমন কিছুই নেই, সবাই শুধু বসে আছে, গল্প করছে, আর একটু হাঁটার জায়গা, মানে বড়দের জন্য তেমন একটা কিছু নেই। তাও একটুখানি ঘুরলাম, যেহেতু মেয়ে আবদার করেছে।
আর বারবার বলছিলাম কি দরকার ছিল আসার, তার থেকে আমরা অন্য জায়গায় যেতাম, এইটাই বলছিলাম আমার হাজব্যান্ডকে আমি। তো চলো, ও বললো চলো, মেয়ে যখন আবদার করেছে একটু ঘুরিয়েই আনি। তো দেখো চারিদিকে যেখানেই তাকাবে সেখানেই শুধু এই। তো আমরা আর বেশিক্ষণ ওখানে ছিলাম না, কারণ আর দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগছিল না, তাই বলছিলাম যে চলো যাই, দেখি আর কি কি আছে, স্লিপ আছে, দোলনা আছে, চলো মেয়েকে একটুখানি ওখানে নিয়ে যাই, তাহলে ওর ভালো লাগবে। তো যথারীতি ওখান থেকে চলে আসলাম সামনের দিকে। তো সামনের দিকে আসছি, এসে যেই দিকটা দোলনা আছে, বাচ্চাদের জন্য সেকশন আছে, সেই দিকটায় আসলাম। এসে আসলাম এবার এখানে এসে খুব ভালো লাগলো, একটু স্লিপ চড়লো। কোনো দিনও তো মানে আসেনি, জিনিসগুলো করেনি। আর খুব ভালো লাগলো, একবার চড়ার পর দেখলো যে পড়ে গেছে, আর ও এখানে উঠবে না। তারপর সামনে ওই দোলনাটা মানে মেলাতে যেমন হয় না, সেরকম একটা আছে, এবার ওতে উঠবে। এবার তাতে কিছুক্ষণ ওর বাবা উঠিয়ে আমরা একটু দৌড় দিলাম। আর আজকে না প্রচুর ভিড়, তো কোনো জায়গা ফাঁকা নেই, তো কিছুক্ষণ ওখানে ওকে বসিয়ে দিলাম। ও তো উঠে খুব মজা পেয়েছে, অনেকক্ষণ ঘুরেছে, নামার জন্য মানে রেডিই ছিল না, নামতেই চাইছিল না। তারপর বললাম মামা আর ঘুরো না, কারণ মাথা ঘুরে যাবে। তারপরে একটা অন্য রাইডে নিয়ে আসলাম, এরকম একটা রাইড ছিল, সেখানেও নিয়ে আসলাম, কিন্তু সেখানে এসেও খুব ভয় পাচ্ছিলো, কারণ এটা জোরে দুলছিল, তার জন্য খুব ভয় পাচ্ছিলো। তাও 2 মিনিট বসার পরে নিজেই নেমে গেছে, আমাকে নামিয়ে দাও, কারণ ও ভয় পেয়ে গেছিলো। তো তারপর ওর বাবা ওখান থেকে ওকে দোলনায় বসালো, ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছে, দোলনায় দুলেছে, অনেকটা সময় কাটিয়েছে। ওর এখানে এর জন্য খুব ভালো লেগেছে, বলেছে আমি আবার আসবো। তারপর যথারীতি 6টা প্রায় বেজে গেছে, 6টার কাছাকাছি, তো সবাইকে বার করে দিচ্ছিলো, কিন্তু আমাদেরও ঘোরা হয়ে গেছিলো। তো আমরাও যথারীতি বাইরে বেরিয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না, একটু অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন, তার জন্য আজকে তাড়াতাড়ি বারও করে দিচ্ছে, বেশিক্ষণ আর অ্যালাউ করছে না। তো যথারীতি আমরা বেরিয়ে গেছি পার্ক থেকে, কঙ্গনা বিনোদন পার্ক থেকে বেরিয়ে গেছি। দেখো কত লোক বেরোচ্ছে, মানে এত পরিমাণে ভিড় হয়েছে। আর সত্যি মানে এত পরিমাণে ভিড় আমরা কোনো বছরই আসিনি সরস্বতী পুজোর সময়, সেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই এত লোক হতে পারে, কিন্তু প্রচুর লোক হয়েছে, প্রচুর। আর দেখেও ভালো লাগছিল, নিজে ঘোরাতে এগুলো দেখতেও ভালো লাগে, আর সুন্দর সুন্দর করে সেজেছিলো। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।